মানুষ আর জিন জাতির মধ্যে বিয়ে জায়েজ আছে কিনা আলেমদের অনেকে বলতে শুনি সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী বিলকিস নাকি জিন জাতি থেকে ছিল। কতটুকু সত্য? জিন বিয়া করা সব জায়গায়। প্রথম কথা হলো, মানুষ আর জিন জাতির মধ্যে বিয়ে হওয়া এটা জায়েজ নাই, এবং এটার দ্বারা বিপর্যয় ডেকে আনা। বলেন কি ডেকে আনা? জিন আগুনের তৈরি, মানুষ কিসের তৈরি? এক নম্বরে শারীরিক মিলন আর হবে না। শারীরিক মিলনের যে তৃপ্তি আছে এটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুই নম্বর, জিন আর মানুষের মধ্যে যদি বিয়ে হয় তাহলে বাচ্চা তৈরি হওয়ায় মানব জাতির বংশ বিস্তারে কি হবে? বাধা সৃষ্টি হবে। এই জন্য এটা পসিবল না, আর যদি করতে চাই তাহলে বিপদ হবে। আর যেই কথাটা আপনারা শুনছেন হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী বিলকিস নাকি জিন জাতি ছিল, বিলকিস জিন জাতি ছিল না। কোন কোন আলেম তাফসীরবিদরা বলছেন বিলকিসের মা ছিল জিন জাতি। কে জিন জাতি ছিল? আচ্ছা, এটা একটা কারণ আছে। কারণটা হলো, বিলকিসের বাপ দাদা 14 গোষ্ঠী, তাদের 40 পুরুষ তারা শাসক ছিলেন। ইয়ামানকে তারা কি করতেন? শাসন করতেন। কয় পুরুষ? আসতে কয় পুরুষ? তো বিলকিসের বাপ নিজেরে এতটাই ক্ষমতাশীল মনে করতেন, সে বলতেন মানুষ আমারে বিয়ে করে কি, আমার সমকক্ষ পৃথিবীতে কোনো মানুষ নাই, সুতরাং আমি জিনকে বিয়ে করব। তো বিলকিসের মাকে সে বিয়ে করছে। বিলকিসের মায়ের নাম ছিল বালালা বিনতে শিশান। তবে বিলকিসের মা যে জিনি ছিলেন এটা নিয়ে যথেষ্ট কি আছে? একতলাফ আছে। তাফসীরের বিভিন্ন তাফসীরে আসছে যে এর মাটা জিন ছিল, বাপটা কি ছিল? মানব ছিল। কিন্তু বিলকিস জিন ছিলেন না। বিলকিস সাবা রাজ্যের রানী ছিলেন। কোন রাজ্য? সাবা বা সেবা, যেটাই বলেন। হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে বিলকিসের ব্যাপারে খবর দিছে। খবর দেওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে একটা চিঠি লিখছে। কারণ বিলকিস ছিল সূর্য পূজারী। কি পূজারী? সূর্য পূজারী। সুলাইমান আলাইহিস সালাম চিঠিতে লিখছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পাওয়ার পরে তাদের মধ্যে কথাবার্তা আদান প্রদান হয়েছে। পরবর্তীতে বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে ঈমান আনছে। কার প্রতি? আসলামতু মা সুলাইমান, অথবা আয়াতে আসছে এভাবে, আমি ঈমান আনলাম কার সাথে? সুলাইমান আলাইহিস সালামের সাথে। তাহলে বিলকিস একজন মুসলমান, পরবর্তীতে ঈমান আনছে। কিন্তু বিলকিস জিন ছিলেন না। তাফসীরে যেটা আসছে, জিন কাকে বলা হয়েছে? বিলকিসের। কিন্তু বাপ কি ছিল? মানুষ। বাপ কি ছিল? মানুষ। সুতরাং এত বড় সাহস দেখেন না যে আপনি জিন বিয়ে করবেন, এমন বিপদে পড়বেন। আর বিলকিসের বাপে বিয়ে করছে অহংকারের কারণে। বলেন কিসের? যদি ঘটনা সত্য হয়ে থাকে তাইলে বিয়েটা করছিল কি কারণে? যে আমার সমকক্ষ কেউ আছে নাকি, আমি কারে বিয়ে করি? কিছু কিছু পুরুষ আছে নিজের বউরে হইল নিজে কইয়া গালি দেয়। এরকমের কাপুরুষ আমাদের দেশে আসেনি? খবরদার, খবরদার। স্ত্রীকে কখনো গালাগালি করবেন না। স্ত্রীকে ঝগড়া লাগলে কখনো গালাগালি করবেন না। তার বংশ তুলে গালি দিবেন না, কারণ তার গর্ভে আপনার সন্তান চাষাবাদ হবে। আপনার স্ত্রীর গর্ভ থেকে আপনার কি আসবে? সন্তান আসবে। তাকে মর্যাদা দিবেন। তো বুঝাই দিলাম, খবরদার, এই চিন্তা ভাবনা করা যাবে না। হুজুর, বাথরুমে বসলে হাজারো চিন্তা মাথায় ঘুরে, এতে কি কোনো গুনাহ হবে? এই চিন্তাগুলো আসার কারণ কি? কথা তো সত্য।
কথা কি? বাথরুমে বসলে চিন্তা বাড়ে না কমে? বাড়ে না। বাথরুমে বসে চিন্তা আসার কিছু কারণও আছে। যেমন আমরা যখন বাথরুমে ঢুকি তখন আমরা লোড করি না আনলোড করি? আনলোড। তো আনলোড করলে ব্রেনের চাপ কমে। ব্রেনের কি কমে? চাপ কমলে ব্রেনটা তখন শান্ত থাকে। কি থাকে? যার কারণে হাজারো চিন্তা কোথায় আসে? মাথায় আসে। তবে বাথরুমে বসে চিন্তা ভাবনা করলে আপনার গুনাহ হবে না। তবে চিন্তা করতে করতে বাথরুমে আবার সময় বেশি কাটায়েন না। বাথরুমে ঢুকবেন, দোয়া করবেন, বাথরুম শেষ, দোয়া আবার বের হয়ে যাবেন। শোনেন, বাথরুমে কিন্তু জিন থাকে, এটা রাসূলুল্লাহর হাদিস। বিছানার মধ্যে জিন থাকে, চুলার কাছে জিন থাকে, এগুলো জানেন তো আপনারা? এই জন্য বাথরুমে ঢুকবেন আবার দ্রুত, আবার আজকের থেকে ডরানো শুরু করেন না যে খাইছি রে বাথরুমে, সব বাথরুমে জিন থাকবে এরকম কোনো কথা আছে নাকি? আপনারটাতে নাও থাকতে পারে, কিন্তু বাথরুমে কি থাকে? জিন থাকে, এটা রাসূলুল্লাহর হাদিস। তবে বাথরুমে ঢুকলে চিন্তা আসার মূল কারণই হলো আমরা বাথরুমে যখন বসি আমাদের ব্রেন কি থাকে? চাপ মুক্ত থাকে, শান্ত থাকে। এই জন্য জমি জমা, ব্যবসা বাণিজ্য, অনেকে আবার বাথরুমে চিন্তা করতে করতে স্ট্রোকও করে নেয়। না, বাথরুমে যখন ঢুকবো আমরা তখন বাথরুম কেন্দ্রিক আমাদের কাজগুলো হওয়া কি উচিত, এবং যত দ্রুত পারেন বের হবেন। অনেকে গোসল করতে ঢুকলে অনেক সময়ও কি লাগে, যদিও এটা উচিত না, আমার নিজেরও লাগে। আমার গোসল করতে অনেক সময় লাগে, আমি তাড়াহুড়া করে গোসল করতে পারি না। তবে এই গোসলটা আমি প্রতিদিন করি না, একটু দেরিতে করি। জুমার দিন একটু ভালো করে ফ্রেশ হই, জুমার দিনে কাজকর্ম থাকে। আরেকটা কাজ করবেন, নিজে বাথরুমে ঢুকলে বাথরুমটা নিজে একটু ধুয়ে দিয়ে, কথা কয় না তো? নিজের বাথরুম নিজে কি করবেন? এই ব্যাপারে এখানে আলোচনা হয়েছিল। আপনি বাথরুমে ঢুকার পরে আপনি এখান থেকে বের হবেন, বাথরুমটা এমন অবস্থায় রেখে আসবেন আপনার পরে লোকটা যায় যেন পানির কষ্ট, কোনো কষ্ট না পায়। আপনি ফ্রেশ করে তারপরে বাইরে হইবেন। রাজি আছেনি? রাজি আছেনি? আল্লাহ কবুল করুন। হুজুর, নারীবাদীদের পরিচয়, কার্যক্রম ও উদ্দেশ্য কি? তারা যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়। এই বিষয়ে ইসলাম কি বলে? শোনেন, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, তবে একটা রুচির কথা বলি আপনাদেরকে। সেটা হলো, যে সমস্ত নারীবাদীরা যৌনকর্মীদেরকে শ্রমের মর্যাদা দিতে চান, তারা কি শিক্ষিত নাকি মূর্খ? তারা কি অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত না উচ্চ শিক্ষিত? তা আপনি যদি তাদেরকে বলেন যে যৌনকর্মীদেরকে যেহেতু শ্রমের মর্যাদা দিতে চান, আর শ্রমিক হইল সবচেয়ে মর্যাদাশীল কাজ, তা আপনারা নিজেরাও এই শ্রমিক হয়ে যান, তখন তারা রাজি হইবনি? তখন তারা রাজি হবেনি? জাতে মাতাল। মূলত এটা হলো, দেখেন, সূক্ষ্ম চিন্তা করবেন। একটা লোক তার যৌবিক চাহিদার কারণে, সম্পদ থাকার কারণে সে 2টা বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? আর একটা লোক একটা বউ রাখছে, রাইকা বিয়া না কইরা সে অবৈধভাবে যৌনতাকে উপভোগ করতেছে, পরনারীর কাছে যাচ্ছে, জিনা করতেছে। যে 2 বিয়ে করলো সে ভালো, নাকি যে বউরে ফাঁকি দিচ্ছে, ছেলে মেয়েরে ফাঁকি দিয়া জিনায় লিপ্ত আছে সে ভালো? কিন্তু আমাদের সমাজে 2 বিয়ে করলে যত সমালোচনা হয়, এতে হোটেলে গেলে তো কোনো সমালোচনা নাই। এই নারীবাদীরা মূলত তারা নারীবাদী নয়, তারা হলো ইসলাম বিদ্বেষী। আপনি চ্যালেঞ্জ করেন, তাদেরকে বলেন যে যৌনতা যদি কোনো কর্ম হয় তাহলে তোমরাও সেই কর্ম করে খাও। তোমাদের টাকা পয়সা কোত্থেকে আসে? তোমরা টাকাগুলো পাও কই? তোমরা তো কোনো কাজকর্ম করতে দেখি না। তারা কি রাজি হবে? পৃথিবীতে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সকল কাজ এর মর্যাদা আছে,
কিন্তু যৌনতা বিক্রি করা এটা কি কোনো কাজের মধ্যে পড়ে? সমাজ ধ্বংস হবে না? আচ্ছা, আপনারা যারা, আমরা যারা উপস্থিত আছি, আমি কি আমার বোনটা যৌনতা বিক্রি করে খাক, আদৌ কি আমি চামো? আমি কি এটা মানবো? আমার স্ত্রী এই কাজ করুক, এটাকে আমরা মানবো? আমার মেয়ে এই কাজ করুক, এটাকে আমরা মানবো? সমাজের এই মেয়েগুলো তো আমাদের বোন, আমাদের আত্মীয়, তারা আমাদেরই লোক। আপনি তাদেরকে কিভাবে বৈধ পথে কাজ দেওয়া যায় এই চিন্তা না করে উল্টো যৌনতা বিক্রি করাকে আপনি শ্রমের মর্যাদা দিতে চান। আপনার উদ্দেশ্য খারাপ, আপনার দ্বারা ধ্বংস হবে সমাজ, আপনি সমাজের জন্য ক্যান্সার। আপনার মন মানসিকতা ভালো না। সুতরাং এটা কখনো কর্ম হতে পারে না। তাদেরকে বিয়ে দেন, তাদেরকে কাজ দেন, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ কতজন হবে যৌন যারা যৌন কর্মী, কতজন হবে বলেন তো? বাংলাদেশের সরকার, সমাজ সবাইকে ইচ্ছা করলে পারে না তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে আর 2 বিয়ে 3 বিয়ে এটাকে সহজ করেন। জানি না ঘরে গেলে আজকে কথা শোনা লাগবে কিনা। তাইলে জিনা বন্ধ হবে, সমাজের মধ্যে শান্তি আসবে। আমরা বিভিন্ন ধরনের নেতাদের চরিত্র জানি না। থাইল্যান্ডে কয়দিন পরে কি লেগে যায়, হ্যান হাতে ব্যবসা করে নাকি, হজ করতে গেছে, আমরা এগুলা জানি। সুতরাং এগুলা নারীবাদ না, এরা হলো সমাজের ক্যান্সার। এরা সমাজের কি ক্যান্সার। হিন্দু বৌদ্ধদের নমিনেশন দিচ্ছে একটি ইসলামী দল, অনেকে এটাকে হুদায়বিয়ার সন্ধি বলে। এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখেন, এই বিষয়ে আমি কোনো ফতুয়া দেব না, তবে একটা কথা আপনাদেরকে বলি। আমাদের বাংলাদেশে অমুসলিমরা আমাদের নাগরিক না? কথা কয় না? একটা কথার জবাব দেন, তারা কি আমাদের বোঝা না সম্পদ? আসতে কইছেন যে তারা আমাদের বোঝা না সম্পদ? অবশ্যই সম্পদ। তারা আমাদের ভাই, তারাও আদমের সন্তান, আমরাও কি? তা আপনি তাদেরকে ছোট করতে যাবেন কেন? সংখ্যালঘু কথাটাই ভুল। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। তারা আপনার অংশ, তারা আপনার সমাজের অংশ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদে আছে সৌদি আরবের অমুসলিমরা, হিন্দুরা, ইহুদিরা। কথা কি ঠিক? কারণ এখানে ইসলামের কিছু আইন কি ইসলাম তো আমার নবী, কি নবী দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন, যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে হাসরের মাঠে আমি তাদের বিরুদ্ধে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা করব। এই কথা কি আর কেউ বলতে পারছে? রাসূলুল্লাহর ঘোষণাটা দেখেন, যারা অমুসলিমদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মামলা রায় দিবে কে? আল্লাহ। বাঁচতে পারবেন নি? মুছে তেল দিয়ে না। এই দেশের কোন আলেম ওলামারা হিন্দুদের জায়গা দখল করে নাই। বড় বড় রাঘব বোয়াল যারা সমাজের নেতৃত্ব দেয়, তারাই হিন্দুদের জায়গা টাকা দখল করে অফিস বানায়, আদালত বানায়, ঘর বানায়। এরকম বেয়াদব আছে? এমনও লোক আছে হিন্দুদের জায়গা দখল করে এতে ব্যবসা বাণিজ্য বানাইয়া মাঝখানে আবার একটা মসজিদও বানাইছে। তো মসজিদ কি তোর আব্বার জায়গা বানাইছ? বেড়া, এটা আরেকটা নেক্সট শুরুতে আছে, এরকম আছে। খবরদার, এই কাজ করা যাবে না। তারা আমাদের সম্পদ, বলেন তারা আমাদের কি? তারা আমাদের অংশ। সুতরাং কেউ যদি এই নমিনেশন দিয়ে থাকে, আমি জানি না, তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি তাদেরকে কি জানাই? আপনারা জানাননি? এদেশে সবাই নাগরিক, এদেশেরই নাগরিক। আমরা এদেশেই জন্মাইছি, আমরা এখানেই মিলেমিশে থাকতে চাই। আমাদের দেশের মতো ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর কোথাও আপনি পাবেন না। এই ভারতের মিডিয়া যেগুলো, এগুলা গাঞ্জা খাইয়া আসে, তো কি যে কয়, আমার বাড়ির খবর আমি জানি না, হেতি ভালো জানে, কত কথা যে বলতেছে। অথচ ভারতে ওয়াকফ আইনকে বাতিল করে দিয়া হাজার হাজার
মসজিদকে ভাঙা হচ্ছে, এই কথা সত্য না মিথ্যা? সত্য। একটা প্রশ্ন আছে, যাদের যাবজ্জীবন সাজা হয় তাদের স্ত্রী থাকা না থাকার বিষয়ে ইসলাম কি বলে? শোনেন, এই মাসালাটা বড় জটিল মাসালা। কারণ এই মাসালা নিয়ে ইমামদের মধ্যে যথেষ্ট কি আছে? মতভেদ আছে। একটা মেয়ে, তার স্বামী যদি ফুত হয় অথবা সে যাবজ্জীবন তার সাজা হলো, সে কি বাইরে হওয়ার আর কোনো সম্ভাবনা কি নাই? এই মাসালায় হানাফি মাযহাবে আরো বেশি জটিল। এজন্য এই মাসালার উত্তর দেওয়াও কি কঠিন। তবে অপশন হচ্ছে, একজন স্ত্রী, তার ভরণ পোষণ লাগে, তারও জীবনের চাহিদা কি আছে। সুতরাং স্বামী যদি যাবজ্জীবন সাজা হয়ে যায়, সে ইচ্ছা করলে নিজের উপরে নিজে তালাক নিবে। নিজের উপরে নিজে কি নিবে? নিয়ে সে অন্যত্র বিয়ে করবে। কারণ তাকে খাওয়াবে কে? তাকে ভরণ পোষণ দিবে কে? তারও তো যৌবিক চাহিদা আছে। মানুষের যৌবিক চাহিদা বড় কি জটিল জিনিস। যত কথাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের মন কখনো বুড়া হয় না। 80 বছর বয়সের লোকেরও যদি আপনি বলেন একটা বিয়ে করাবো, উনি কি দেয়? কি লেগে হাসিটা দিছে? উনি হাসি দিছে। এরপরে লিখছেন যে সে যদি কোনো অপরাধে জড়ায় যায় তাহলে গুনাহ হবে কিনা? গুনাহ তো হবে, গুনাহ হবে না কেন? এই জন্য কারো যদি যাবজ্জীবন এরকম হয়ে যায়, তার স্বামীর দায়িত্ব হলো সে তাকে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া। কারণ সে কবে বাইরে হবে এটার কোনো নিশ্চয়তা কি নাই। যেই মহিলার কোনো নিরাপত্তা নাই। কিন্তু আমি কিন্তু মাযহাবের কথাটা বলি নাই, এই জায়গায় কিন্তু জটিল মাসালা আগেই বলে দিছি। কিন্তু ওভারঅল ইসলাম তাকে অধিকার দিচ্ছেন, সে কি করতে পারবে? ডিভোর্স নিয়ে অন্যত্র কি করবেন? এটা কাবিননামার 18 নম্বর 19, 20 এই কলামগুলোতে স্পষ্ট বলা আছে। তিনি তার নিজের উপরে জাওজিয়ত থেকে, স্বামীর জাওজিয়ত থেকে কি হবেন? মুক্ত হবেন তালাকের মাধ্যমে। এবং এটা অবশ্যই স্বামীকে নোটিশ দিয়ে জানায় দিতে হবে যে আপনার স্ত্রী আপনাকে কি দিচ্ছেন? তালাক দিচ্ছেন। আমাদের দেশে আবার তালাক নিয়ে কত খেলা। একজন আরেকজনের নোটিশ দিলে হ্যাঁ নোটিশটা গ্রহণ করে না। অথচ ছেলে মেয়ে যদি এক পক্ষ তালাক দেয়, নোটিশ পাঠায়, ওই তালাকটা মূলত 90 দিন পরে কার্যকর হয়। কয়দিন পরে? কয়দিন? এই 90 দিনের মধ্যে যদি সমস্যা সমাধান হয়ে যায় ওকে, না হইলে সে অন্যত্র বিয়ে করবে। তবে এ ব্যাপারে আমার পরামর্শ হলো, যাবজ্জীবন যদি কারো দ্বন্দ্ব হয়ে যায়, আপনি তালাক নিয়ে অন্যত্র বিয়ে করে ফেলবেন। কারণ আপনার নিরাপত্তা ভরণ পোষণের ব্যাপার আছে। কোরআন হাতে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিল হিরু আলম। ইসলাম কি বলে? শ্বশুরের খেদমত না করলে কি স্ত্রীকে তালাক দেওয়া যায়? বাবারে, এই হিরু আলম একবার আমারে ফোন দিছিল, অনেক আগের কথা। কোন হুজুর নাকি হ্যাঁ নির্বাচন নিয়ে বক্তৃতা দিছে, যে হ্যাঁ নির্বাচন কেন করবে, ও আমারে ফোন দিছে। আসলে আমি তখন হিরু আলম চিনি না, এখন তো সবাই চিনে। আচ্ছা, প্রথম কথা হলো কোরআন হাতে নিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিল হিরু আলম। কোরআন হাতে নিয়ে শপথ করা এটা শিরক। বলেন এটা কি? মসজিদের কসম, কাবার কসম, কাবার গিলাফের কসম, রাসূলুল্লাহ রওজা শরীফের কসম, নবীর কসম, কোরআনের কসম, বুখারী শরীফের কসম, ছেলের মাথার কসম, বাচ্চাদের মাথার কসম, এগুলা সব শিরক। কসম করতে হয় কার নামে? একমাত্র আল্লাহর নামে। সুতরাং এই ঘোষণাটা ভুল, সে শিরিক গুনাহ করছে, তাকে তাওবা করতে হবে। নাম্বার 2, তালাক যদি দেয়, ঘোষণা দেওয়া দরকার কি? তালাক হুটহাট করে দেওয়া কি যায় না। এই জন্য তালাক ঘোষণা দেওয়ার ব্যাপার নয়। নিচে লেখছেন শ্বশুরের খেদমত না করলে কি স্ত্রীকে তালাক দেওয়া যায়? আপনাদের কি মনে হয়? না না, যায় না, যায় না। হিরু আলমের বাবার খেদমত করা হিরু আলমের জন্য ফরজ, হিরু আলমের স্ত্রীর জন্য ফরজ না, তবে নৈতিক দায়িত্ব। বলেন
কি দায়িত্ব? আমার মা বাবার খেদমত করা আমার উপরে ফরজ, আপনার মা বাবার খেদমত করা আপনার উপরে ফরজ, কিন্তু স্ত্রীদের হলো নৈতিক দায়িত্ব। আমার আব্বা আম্মাকে সে তার মা বাবার মতো সম্মান করবে, কিন্তু যদি খেদমত না করে তাহলে তাকে তালাক দেওয়ার কোনো বিধান বা সুযোগ ইসলামে নাই। নাম্বার 2 হলো হিরো আলম তার বাপের খেদমত নিজে করলো না কেন? এই খেদমতটা তো সে নিজে করা উচিত ছিল নাকি? আপনি আপনার বউরে পিড়াইতেছেন আপনার বাপের খেদমত করেন না মার খেদমত করতে, আপনি করেন না কেন? প্রত্যেক সন্তানের উপরে মা বাপের জন্য খেদমত করা কি ফরজ। আর পুত্রবধূদের হলো কি বললাম? বলেন, জোরে বলেন, নৈতিক দায়িত্ব। এটা কোরআন হাদিসের কোথাও আপনি দেখাতে পারবেন না যে স্ত্রীর উপর এটা ফরজ। এরকম হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। হ্যাঁ, আপনার আমার মা বাপকে আমার স্ত্রী সম্মান করবে, আমি আমার স্ত্রীর মা বাপকে কি করব? কিন্তু কিছু কিছু পুরুষ আছে নিজের শ্বশুর শাশুড়িকে 1.5 পয়সার দাম দেয় না, কিন্তু নিজের মা বাপের বলা শুরু হয় না, বউ থেকে আদায় করতেছে। এরকম আসেনি? আমি জানি না পুরো ঘটনা, তবে এতটুকু বলবো, শ্বশুর শাশুড়ির খেদমত না করলে বউ তালাক দেওয়া যাবে না। আপনি আপনার মা বাপের খেদমত করবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অনেকগুলা প্রশ্ন, 2-3 মিনিট চলুক। সফরের সময় কোন কোন নামাজ একসাথে পড়া যায়? সফরে বিতিরের নামাজ পড়া লাগে কিনা? একেবারে সংক্ষেপে বলি। প্রথম কথা হলো, সফরের সময় নামাজকে জমা করা যায়। 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়াকে জমা বলে। আপনি যখন সফরে থাকবেন, সেই জমাটা যোহর এবং আসর একসাথে পড়া, মাগরিব আর এশাকে একসাথে পড়া। তবে মাযহাবের মধ্যে এটা নিয়ে একটু পার্থক্য আছে। তবে জমা করা জায়েজ, এটা সকল ইমামরা একমত। কোন কোন ইমাম বলেছেন নামাজটা হয় আগায় পড়বে, না হয় পিছায়া পড়বে। ইমামে আজম আবু হানিফা বলেছেন আরাফায় মুজদালিফায় এটা জমা করা কি জমা করবে, বাকি সফরে জমা করা দরকার নেই। তবে জমা করা কি আছে বললাম, জায়েজ আছে। আপনি সফরে আছেন, ওযু করতে সমস্যা, বাথরুমের সমস্যা, যানজটের সমস্যা, আপনি যোহর এবং আসরকে একসাথে পড়বেন। অর্থাৎ হয় আগায় নাইলে পিছাইয়া। আপনি যোহরের সময় যোহর পড়বেন 2 রাকাত, আসর পড়বেন 2 রাকাত। মাগরিবের সময় অথবা এশার সময় মাগরিব পড়বেন 3 রাকাত, এশা পড়বেন 2 রাকাত। আরেকটা হলো সফরের সময় বিতির পড়া লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়া লাগবে, কারণ বিতির হচ্ছে ওয়াজিব নামাজ। বলেন, বিতির কি নামাজ? ওয়াজিব নামাজ। সেজন্য বিতির অনেকে 1 রাকাত পড়ে, অনেকে 3 রাকাত পড়ে, তবে বিতির পড়া লাগবে। সফরের অবস্থায় বিতির ছাড়া যাবে না। আরেকটা কথা বলি, সফর অবস্থায় ফজরের নামাজের সুন্নত ছাড়া যাবে না। কোন নামাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের নামাজের সুন্নত ছাড়তেন না। একটা প্রশ্ন আসছে, স্বাধীনতা এত মাস পরেও এখনো অনেক মাজলুম নিরপরাধ মানুষ মুক্তি পাচ্ছে না, যেমন এটিএম আজহার। অনেকে বলেছেন ভারতের দালালদের কারণে এমনটা হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? শোনেন, মানুষ 2024 সালের মে বা আগস্টের আগের মানুষগুলো এখনো বাংলাদেশে আছে নাকি নাই? তারা কি চাকরিতে বহাল আছে না? এখন নাই। আপনি একেবারে সবকিছু এত ফেরেশতা ফেরেশতা ভাবেন কেন? ফেরেশতা ফেরেশতা ভাগেন বাবার কোনো কারণ নাই। ন্যায় বিচার এটা রাষ্ট্রের প্রধান অঙ্গীকার হওয়া উচিত। সবার জন্য বিচার সমান। বলেন, সবার জন্য বিচার কি সমান? কিন্তু আমার এখানে কি সমান বিচার আছে? এখনো কি আছে? আপনি দেখবেন একটা জুতা চোর ধরলে যেভাবে আপনারা ফিডার, অথচ কোটি কোটি টাকা চুরি করতেছে কলমের কোচা দিয়ে, আপনি ফিরাইতে পারবেন তারে? পারবেন না। এজন্য রাষ্ট্রের প্রথম অঙ্গীকার হওয়া দরকার ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা হইলেই সবাই কি পাবে?
ইনসাফ পাবে, নিরপরাধ মানুষের উপরে কোনো জুলুম হবে না। সুতরাং আপনি মোষে তেল দিতেছেন যে জায়গায় জায়গায় বোধহয় ভালো মানুষ বসে গেছে, আপনি ভালো মানুষ না সরাইলে বসাইবেন কেমনে? পদই তো এখনো খালি হয় নাই, পদই এখনো কি হয় নাই, খালি হয় নাই। খালি হইলেন আপনি ভালো। আমি মিম্বরে থাকা অবস্থা আপনি আরেকটা ইমাম এখানে বসাইতে পারবেন? আমি নামার পরে না আপনি বসাইতেন। সুতরাং বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে আপনি তাদেরকে এত ভালো মানুষ মনে করেন না। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম গুলো এখনো ভারতের দালাল বসে আছে। নিজের দেশের দালালি না করে আরেক দেশের দালালি করো, তোমার বিবেক বলতে কিছু আছে? একটা স্বাধীন দেশ আমি। অপরাধ ছাড়া যারা জেলে ঢুকছে, সরকার ক্ষমতা আসার 24 ঘন্টার মধ্যে সকলকে ছেড়ে দেওয়া উচিত ছিল। আপনি বলবেন আইনটা, আপনি কোন আইনে বসছেন ক্ষমতায়? আপনি তো আইন ছাড়াই বসছেন, আইন ছাড়া বসছে না, আরেকজনকে ছাড়ার বেলা আপনি আইন খুঁজেন কেন? আপনি নিজেই তো আইন দিয়ে আসেন না, কারণ আইন দিয়ে সব জায়গায় সবকিছু আসে না, আইন ছাড়াও আসে। মার্চ ফর গাজা সুন্নি আলেম ও তরিকতপন্থী পীরদেরকে দাওয়াত দেয়নি কেন? রাস্তাঘাট বন্ধ করে লং মার্চ করা কি কোনো কল্যাণ বয়ে আনে? ফিলিস্তিনিদের জন্য আমাদের আসলে কি করা উচিত? প্রথম কথা হলো দাওয়াত দিছে কিনা আমি জানি না, কিন্তু দাওয়াতটা ছিল ওভারঅল সবার জন্য। আমি আজহারের পোস্টটা দেখছি, সেখানে সবাইরই কি দিছে, সব জনগণকে আহ্বান করা হয়। সকল আলেমরা বারবার ভিডিও বার্তায় বলেছিলেন যে আপনারা জানেন, এবং আমরাও এখান থেকে কি দিছি, আমরা কি বাছাই করে দিছি নাকি? কোনো বাছাই পেয়েছে না, সবার জন্য দাওয়াত সময় ডাক দিছে। তাদের মন চায় নাই, তারা গেছে না, এখন তারা আবার করতে চায়, করুক, আমাদের কোনো কি নেই, আপত্তি, আমাদের এই ব্যাপার আপত্তি না। আরেকটা কথা হলো রাস্তাঘাট বন্ধ করে লং মার্চ করা কি কোনো কল্যাণ বয়ে আনে? শোনেন, এই ব্যাপারে একদিন একটা কথা বলছিলাম। লং মার্চ এটা হলো একটা প্রতিবাদের ভাষা। কিসের ভাষা? আমরা বাংলাদেশের মানুষ যদি সারাদিন চিল্লাই ফিলিস্তিনের মুসলমানদের উপরে, ইসরায়েল কি বোমা মারা বন্ধ দিবে? কিন্তু একটা জনমত তৈরি হবে কি হবে না? আপনাদেরকে বলছিলাম বাংলাদেশের এই লং মার্চের কথা ইসরায়েলের সকল পত্রিকা ছাপাইছে। তাহলে এই ধাক্কাটা ইসরায়েলে লাগছে কি লাগে নাই? আরেকটা কথা শুনে, ইসরায়েলের মানুষেরা ওই যুদ্ধ চায় না। যারা যুদ্ধটা চাপায় দিছে তাদের বিরুদ্ধে ইসরায়েলে হাজার হাজার মানুষ মিছিল করছে, করছে কিনা? করছে। এখন কথা না শুনলে করবোটা কি? এটা হলো একটা প্রতিবাদের ভাষা। সরকার যদি মুমিন হয়, সরকার যদি ইসলামের পক্ষে হয়, মুসলমানদের পক্ষের লোক হয়, এই ধরনের লং মার্চে তারা সহযোগিতাই করে। যেটা আমরা দেখলাম, সহযোগিতা করছে না সরকার? করছে। এই প্রতিবাদ সর্বত্র ছড়ায় গেছে। রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো এই প্রতিবাদটা ওখানে পৌঁছায় দেওয়া। যেহেতু মিডিয়ার যোগ, প্রতিবাদ তো তাদের কানে গেছে, না শুনুক, আমরা তো প্রতিবাদ করছি, আমরা অন্তত আল্লাহর দরবারে কি করতে পারবো? জবাব দিতে পারবো যে এতটুকু মুসলমানদের জন্য করছে। আরেকটা কথা হলো আমাদের ফিলিস্তিনের জন্য করা, 1 নম্বরে দোয়া করা, 2 নম্বরে তাদের জন্য অর্থ সাহায্য পাঠানো, 3 নম্বরে তাদের চিকিৎসা কি করা, ব্যবস্থা করা, 4 নম্বরে তাদের পক্ষে সবসময় কথাবার্তা বলা, পৃথিবী জোড়া জনমত তৈরি করা। এই হলো আমাদের কাজ। সবচেয়ে বেশি কাজ হলো আমাদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দেন। আমরা বলি আমিন। 2টা প্রশ্ন আসছে, দিব? ফলের বাগান থেকে আম, জাম, কাঁঠাল, লিচু কেনার পরে যদি দুর্যোগের কারণে নষ্ট হয়, তাহলে লোকসানটা কার, ক্রেতা না বিক্রেতার? এই ব্যাপারে বুখারী মুসলিম একটা হাদিস আসছে, কয়েকটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাগান থেকে যদি কেউ ফসল কিনে, কেনার পরে যদি দুর্যোগের কারণে ফসল কি হয়, নষ্ট হয়, তাইলে এই লস তুমি তোমার ভাইয়ের কাঁধে চড়াইয়া দিও না। আপনি একটা লিচু বাগান, কাঁঠাল বাগান আপনি বিক্রি করছেন, আমি বিক্রি করলাম মন্নান ভাইয়ের কাছে, মনে করেন, তো উনি ক্রেতা। যখন বিক্রি করছি উনি তো বাগান সুন্দর দেখে 2 লাখ টাকা দিয়ে কিনছে, মনে করেন, কত লাখ? কিন্তু দুর্যোগে সব নষ্ট হয়ে গেছে। এখন আমি তো টাকা নিয়ে নিছি বা নিব, এখন ক্ষতিগ্রস্ত হইলো কে?
আচ্ছা, উনি কি কোনো অন্যায় করছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ কথা দিয়েছে যে তুমি তোমার লসটা ভাইয়ের উপরে চাপায়া দিও না, এটা তোমার তকদির হিসাবে মেনে নিবে। সুতরাং বাগান থেকে আম, লিচু, কাঁঠাল কেনার পরে যদি দুর্যোগের কারণে বাগান নষ্ট হয়, আপনি আপনার ভাই থেকে দাম নিতে পারবেন না, আপনি নিবেন না। যদি নেন, আপনি আপনার ভাইয়ের প্রতি জুলুম করলেন। পুকুরে মাছ বেচার ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে। আমার পুকুরে মাছ কতটুকু আছে আমি নিজেও জানি না, অথচ আমি 3 লাখ টাকা মাছ বিক্রি করলাম, যে কিনলো তার পুঁজি নিয়ে টানাটানি, এই জিনিসগুলো হয় কিনা? এই জন্য পুকুরের মাছ না দেখে বিক্রি করা ইসলাম সমর্থন করে না। তাইলে বুঝাই দিলাম, তরমুজের বাগান হোক, লিচু বাগান হোক, আমের বাগান হোক, আপনি যদি বিক্রি করেন, বিক্রির সময় যে অবস্থায় আছে, ক্রেতা যদি নেওয়ার আগে বাগানে নষ্ট হয়, তাহলে ওই লস ক্রেতার উপরে চাপায় দেওয়া যাবে না, আপনি হিসাব করে নিজে নিয়ে নেবেন। শেষ প্রশ্ন আজকে, হুজুর ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোথায় থেকে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো আমলের ক্ষেত্রে এমন করে বলেন যায় নাই, এভাবে ভাগ করা কি হলো? না, কথাটা ভুল, প্রশ্নটা এভাবে হয় নাই। প্রথম কথা হলো ফরজ, ওয়াজিব এই হুকুমগুলা কার? হাদিসের ভাষায়, হাদিসের ভাষায় এই শব্দগুলো আসছে। ফরজ আর ওয়াজিব শব্দের অর্থ কাছাকাছি, আবশ্যক, অবশ্যই করণীয়। ফরজ, ওয়াজিবের বাংলা হলো অবশ্যই করণীয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আদেশ দিবেন, আল্লাহ করতে আদেশ দিবেন। আর নফল হচ্ছে যেটা না করলে আল্লাহর কোনো হুকুম অমান্য হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, তবে আপনি কিছু পাবেনও না। না করলে পাবেন, না করলে কিছু পাবেন না, এটা হলো নফল। এটা কি? যেমন মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ আছে না? আছে। আপনি এটা না পড়লে আপনি সওয়াব পাবেন না, কিন্তু পড়লে আপনি কি পাবেন? সওয়াব পাবেন, এটা নফল। কিন্তু মাগরিবের 3 রাকাত ফরজ, এই হুকুমটা কার? এটা ফরজ, বলেন এটা কি? সুতরাং এটা না করলে আপনি গুনাহগার হবেন, এটা না করলে আপনি কি হবেন? ফরজ, ওয়াজিব হচ্ছে না করলে গুনাহগার হবেন, এই হুকুমটা আল্লাহর স্পষ্ট। আর নফল হচ্ছে না করলেও কিছু পাবেন না, করলে কি পাবেন? সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই ভাগগুলো এইভাবে হাদিসের ভাষায় আসছে। আরো কয়েকটা ছিল, আর পারলাম না, ইনশাআল্লাহ আগামী জুমাতে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।